নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ একদিকে তপ্ত রোদ, অন্যদিকে বৃষ্টি। রোদের মধ্যে বৃষ্টির দেখা মিলল, আর তার মধ্যেই ভ্যাপসা গরমে কি স্বস্তি দিতে বিকেলেও হতে পারে বৃষ্টি। তীব্র গরমের মাঝে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগছে গোটা রাজ্যবাসী। এর মধ্যেই সামান্য বৃষ্টিও হয়েছে। কি মনে হচ্ছে, এই গরম থেকে স্বস্তি দিতে বিকেলে কি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে? কি বলছে আবহাওয়া? একেবারে তাই। দেখো, জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা গোটা তোমার শহর আগরতলা সহ রাজ্য জুড়েই। তার মধ্যে দিনের বেলাতে প্রচন্ড রকমের রোদ আর রাতের বেলাতে ভ্যাপসা গরম। এবার হচ্ছে যে এই দুটো থেকে মুক্তি পাওয়া যাবে কিনা। দেখো, কখনো রোদ কখনো বা বৃষ্টি, এবং এই দুয়ে যাতায়াত করে কিন্তু রীতিমতো বিপর্যস্ত হচ্ছে জনজীবন। বিশেষ করে আমরা সকালবেলাতে দেখেছি যে প্রচন্ড রকমের রোদ এবং তারপরে হঠাৎ করে মেঘে ঢেকে যাওয়া এবং তারপরে ঝমঝমে বৃষ্টি নামা। তবে যে পূর্বাভাস, তাতে করে রাজধানী আগরতলাতে কিংবা তোমার পশ্চিম জেলার ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু আজকে তোমার পশ্চিম জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছুক্ষণ আগে রাজধানীতে বৃষ্টি হয়েছে তোমার 11:30টার দিকে, এবং তারপর এই যে বৃষ্টিটা সেটা হঠাৎ করে থেমে গেল। সেটা বিকেল 4টা পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলা। তুমি আজ শুধুমাত্র পশ্চিম জেলা নয়, তোমার ধলাই জেলাতেও বৃষ্টিপাত হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেটাও 4টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি অন্যান্য জেলার কথা বলি, তোমার গোমতী জেলার ক্ষেত্রেও একই ছবি। বিশেষ করে বিকেল 4টা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এবং সন্ধ্যার পর সেখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিকেল 6টার দিকে। পাশাপাশি রাজধানীতে বিকেলের পর খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। এবার হচ্ছে আর্দ্রতা জনিত অস্বস্তি, রীতিমতো সেটা ভোগাবে আগামী কয়েকটা দিন। তবে বিকেলের পর কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে হলুদ সতর্কবার্তা আজকেও জারি করে দিয়েছে। বিকেল কিংবা সন্ধ্যায় কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ, কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তোমার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 36, পাশাপাশি তারপর 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে। আর এর প্রভাবটা কেন পড়ছে বা কেনই বা এই আবহাওয়ার বদল হচ্ছে হঠাৎ হঠাৎ, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে। আর এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। এর ফলে কিছু কিছু অংশে লক্ষ্য করা যাচ্ছে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কোথাও বা আবার তোমার প্রচন্ড রকমের রোদ, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে বাসিন্দারা। তবে আবহাওয়া বিজ্ঞানীদের মতে হচ্ছে সুপার এলনিনোর প্রভাব সমগ্র ভারত জুড়ে চলতে শুরু করেছে। বাড়ি থেকে বাইরে বেরোলে যেন মনে হচ্ছে চামড়া ঝলসে যাচ্ছে, হঠাৎ করে আবার বৃষ্টিপাত এসে যাচ্ছে, সেখানে প্রয়োজন হচ্ছে ছাতার। তবে এই যে বৃষ্টিপাত, সেটা বিক্ষিপ্ত ভাবেই হবে, সাময়িক স্বস্তি দেবে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য সেটা স্বস্তি দেবে না। কারণ ভালো ঝড় বৃষ্টির জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। একদিকে হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পশ্চিম বিহারে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত, আর এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতটা হচ্ছে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে না। তার পাশাপাশি দেশের নানা প্রদেশে এখন কোথাও গরম, কোথাও বা আবার তুমুল তোমার বৃষ্টি। তার মধ্যে তালিকায় রয়েছে পাঞ্জাব, রয়েছে অন্ধ্রপ্রদেশ, রয়েছে উত্তরপ্রদেশ এবং রয়েছে অসম। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর সেটার সেই অক্ষরেখাটা তোমার উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে, যার কারণে তোমার আমাদের পার্শ্ববর্তী রাজ্যের ক্ষেত্রে প্রভাব পড়ছে অসমের ক্ষেত্রে। আমাদের রাজ্যের যে প্রভাবটা, সেটা পরোক্ষ প্রভাবে বলছে আবহাওয়া দপ্তর। এবার আসে আগামী 24 ঘন্টার জন্য কেমন থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে, আর সর্বনিম্ন থাকবে 26-এর ঘরে। যদিও আগামী 24 ঘন্টার জন্য বজ্রপাতের সতর্ক বার্তা রয়েছে, তার পাশাপাশি তোমার সর্বোচ্চ আর্দ্রতা 97% এবং সর্বনিম্ন 65% আর্দ্রতার কারণে রীতিমতো ভ্যাপসা গরমে একাকার হতে হবে রাজ্যবাসীকে। তবে গত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 0.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোটা রাজ্যে। তবে সিজনাল রেনফল 617.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেটা আগামী কয়েকটা দিন বাড়তে পারে, কিন্তু হ্যাঁ, এখনই ভারী বৃষ্টিপাতের কোন রকমের সম্ভাবনার কথা বলছে না আবহাওয়া দপ্তর। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখনই ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু দিচ্ছে না আবহাওয়া দপ্তর, তবে হ্যাঁ, মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে। বৃষ্টির এবার যে ইনিংস শুরু হচ্ছে সে কথাই আগরতলা হাওয়া অফিস
তুলে ধরেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।